এবং আমি ভয় পাচ্ছিলাম যে আমি কি মারা যাব কিনা। তখন আমি আসলে কালেমা পড়া শুরু করছিলাম, তখন ওরা আমাকে ছেড়ে দেয়। 21শে আগস্ট আমার দেশবাসী যখন বন্যায় ভাসতেছিল, ঠিক সেই দিন থেকে আনসাররা আন্দোলন শুরু করে। এইটা অবশ্যই উদ্দেশ্য প্রণোদিতভাবে, এটা কোনোভাবেই স্বাভাবিক ঘটনা না। ওরা যখন এই আন্দোলন করতেছিল তখন আমাদের ত্রাণের গাড়ি আটকে যাচ্ছিল, ত্রাণের গাড়ি থামায়া ওরা উল্লেখ করতেছিল। আমাদের যে জিনিস স্বাভাবিকত কারণ বাজার থেকে আসতে সর্বোচ্চ 1 ঘন্টা লাগে, ওই জিনিস আসতে আমাদের 3 থেকে 4 ঘন্টা এর বেশি সময় লাগে। এবং এর কারণে দেখা যায় যে এই আমাদের ত্রাণ কার্যক্রম একটু পিছিয়ে যায়, একটু সমস্যা হয়, আমাদের আরো অনেক ঝামেলা হয়। যখন আনসারদের যখন ওদের দাবি ছিল যে ওদের রেস্ট যে বিষয়টা, ওদের ওই দাবিটা আমরা মেনে নিছি এবং বাকি যে দাবিগুলো ছিল ওগুলো নিয়ে আমাদের আলোচনা হবে বলছিল, কিন্তু তারপরেও ওরা আমাদের সমন্বয়ক ভাইদের আটকে রাখছিল। এর জন্য আমরা অগ্রসর হই। সচিবালয়ে দেখা যায় যে একটা ভাইকে ওরা 15 থেকে 20 জনের মতো করে নিচে ফেলায়, মনে হয় ছবিটা মনে হয় আপনারা দেখছেন, যে লাথি মারতেছিল। এখন আমি ওরকম সিচুয়েশন অনেকগুলো দেখছি, আমি ওর মাঝে পড়ে যাওয়ার পরে এরকম দেখার পরে আমি ওনাদের বলতেছিলাম যে ভাই মারামারি করেন না, আমার ভাইকে ছেড়ে দেন। এবং ওরা এক পর্যায়ে ওই পাশে বলতেছিল যে না, এখন আমরা গুলি করব। কিন্তু ওদের আন্দোলন তো শান্তিপূর্ণ আন্দোলন ছিল, এখানে তো গুলি আসার কোনো প্রশ্নই আসে না। ওরা তাও বলতেছিল যে গুলি করবো, তার মানে ওদের কাছে আর্ম ছিল। এবং আপনারা এটা জানেন যে পরবর্তীতে ওরা গুলি চালাইছে। এবং এক পর্যায়ে আমি যখন ওদেরকে সরায় দিচ্ছিলাম, এবং আমার হাতে কোনো অস্ত্র ছিল না, কোনো কিছুই ছিল না, এবং ওদেরকে যখন সরায় দিচ্ছিলাম তখন আমাকে কলার ধরে চট থাপ্পড় ঘুষি মারা শুরু করে। এই যে আমার অবস্থা দেখতে পারতেছেন। তারপর এক পর্যায়ে আমি নিচে পড়ে যাওয়ার পরে ওরা আমাকে বুট দিয়ে লাথি মারতে থাকে। এক পর্যায়ে তারপর আমাকে একজন ছেড়ে দেয় এবং আমি ভয় পাচ্ছিলাম যে আমি কি মারা যাব কিনা। তখন আমি আসলে কালেমা পড়া শুরু করছিলাম, তখন ওরা আমাকে ছেড়ে দেওয়ার পরে আমি সাইড করে আসার পরে আমি পপুলারে যাই। যে বেসিক চিকিৎসা ওইটা নেওয়ার পরে আমি তারপর ঢাকা মেডিকেলে আসি। ঢাকা মেডিকেলে আসার পরে এইটা দেখাই এবং এইটা দেখানোর পরে ওনারা কি করেন, একটা আমাকে এক্সরে দেন। এক্সরে করার পরে ওনারা যে বেসিক ট্রিটমেন্ট আছে ওগুলো দেখান এবং আমাকে বলে যে চোখের ডাক্তারটা 2-1 দিন পরে দেখায় নিতে। আচ্ছা, আমি সজীব ইসলাম, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানে পড়াশোনা করতেছি। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে প্রথম থেকেই ছিলাম এবং ওনাদের সাথে আমার কথা হয়েছে এবং চিকিৎসা যা বিষয় আছে এগুলোর ব্যাপারে সাহায্য করবে এই উদ্দেশ্য প্রণোদিতভাবে। এবং যারা এই হামলা করছে তাদের আমি শাস্তি এবং বিচার চাচ্ছি।